জয় গুরু বামদেব, জয় মা তারা। আমি অ্যাস্ট্রোনিউমেরোলজার অনুপম কাঞ্জি আপনাদেরকে আরো একটি ছোট্ট ভিডিওতে জানাই স্বাগতম। যারা ইউটিউব থেকে দেখছেন, অনুপম শক্তি ইউটিউব চ্যানেল থেকে, তাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং হৃদয় ভরা ভালোবাসা। যারা ফেসবুক থেকে দেখছেন বা মা তারা জেমসের পেজ থেকে, তাদেরকেও জানাই হৃদয় ভরা ভালোবাসা। অনেক মানুষ বলেন, দাদা আমার শনির সাড়ে সাথী চলছে, বিশেষ করে মীন রাশি, কুম্ভ রাশি ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে তাদের একটা ভীতি সন্ত্রস্ত হয়ে পড়ার প্রবণতা কিছু অ্যাস্ট্রোলজার বা কিছু জ্যোতিষশাস্ত্র মানে যারা করেন তান্ত্রিক এবং জ্যোতিষশাস্ত্রের মানুষজন ভয় দেখিয়ে তাদের থেকে বিশাল পরিমাণে পয়সা লুটে খেয়েছে। তো মানুষকে ভয় দেখালে তো মানুষ ভয় পাবেই, তাই না? আর শেষে কি হবে? শেষে জ্যোতিষশাস্ত্রের ওপর থেকে তাদের বিশ্বাস উঠতে থাকবে, উঠে গেছে অলরেডি অনেকের। আমাদের কাছে অনেক কাস্টমার আসেন তারামা এবং শ্রীগুরু বামদেবের আশীর্বাদে। তো তেনারা তাদের বক্তব্যগুলি শেয়ার করেন, দেখে শুনে খুব কষ্ট লাগে। তার কারণ মানুষ জ্যোতিষের কাছে যায় কিছু ভালো পাওয়ার জন্য, কিন্তু এনারা সেই গরিব মানুষটাকে লুটে খায়। ভালো হয় না, তার চোখের জল পড়ে। মনে রাখবেন, কারোর চোখের জল ফেলে আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না। নমস্কার, আমি অ্যাস্ট্রোনিউমেরোলজার অনুপম কাঞ্জি। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে শনির সাড়ে সাথী। আজকের এই ভিডিও দেখার পর আশা করছি আপনি শনির সাড়ে সাথী নিয়ে আর কোনোদিনও ভয় পাবেন না। কেন? তার কারণ যদি আপনাকে সম্পূর্ণ জানতে হয়, তাহলে আমি এই ভিডিওটি 5টা পয়েন্টে তৈরি করেছি। আগে যেটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখবেন তারাই একমাত্র সম্পূর্ণ জানতে পারবেন। শনির সাড়ে সাথী কোনো ভয় নয়। শনির সাড়ে সাথীর মধ্যে আছে এক মিরাকেল পাওয়ার, এক আলাদাই শক্তি। আজকের এই ভিডিওটি তাই যারা শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ যারা জানতে চান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করে রাখুন। না জানি কখন আমার পিছনে আছেন, আমার মাথার উপরে রয়েছেন শ্রীগুরু বামদেব বাবা এবং তারা আমাকে আপনাদের কখন দরকার পড়ে। আমি তো তাদের অধম সন্তান মাত্র। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যে সমস্ত জ্যোতিষ আপনাদেরকে ভয় দেখিয়েছেন শনির সাড়ে সাথী চলছে, আপনার এই হবে, আপনার সেই হবে, আপনি খুব সাবধান, একটা সুন্দর করে নীলা পাথর আপনাকে দিয়ে দিল, না, এটা আমি বলবো ভুল। কেন? জ্যোতিষ শাস্ত্র সেই প্রাচীন কাল থেকে হয়ে এসেছে এবং আজও আছে। এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে, মানে পৃথিবীতে যতদিন জীবের অস্তিত্ব থাকবে, ততদিন কিন্তু জ্যোতিষ শাস্ত্র থাকবে। অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল না, অ্যাস্ট্রোলজি মিথ্যা নয়। আমি আবারও বলছি প্রতিবারের মতো, আজকের টপিক শনির সাড়ে সাথী। সেই শনির সাড়ে সাথী আলোচনা করার আগে আমি আপনাদেরকে জানাবো যে শনির সাড়ে সাথী ভয়ের নয়, শনির সাড়ে সাথী হলো পরিবর্তনের। একদম। এই শনির সাড়ে সাথী কেন পরিবর্তনের, কেন ভয়ের নয়, আগের 5টি পয়েন্ট আপনারা মনোযোগ সহকারে শুনলে তবেই বুঝতে পারবেন। কমেন্টে কিন্তু আপনারা জানাবেন আমার সাথে আপনারা সহমত কিনা বা আপনারা ঠকেছেন কিনা, কমেন্টে অবশ্যই জানাবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা। প্রথম পয়েন্টটি হলো শনি শাস্তি নয়, শনি হলেন প্রকৃত একজন শিক্ষক। বন্ধুরা, এই পয়েন্টের মধ্যে আমরা কি জানতে পারছি? পয়েন্টের হেডিংয়ে আছে শনি শাস্তি নয়, শনি হলেন শিক্ষক। একদম। এই পৃথিবীতে আমরা টিচার্স ডে পালন করি যেমন, তেমনি একজন প্রকৃত শিক্ষক, অর্থাৎ এই ত্রিভুবনের, এই জগতের যিনি শিক্ষক, তিনি হলেন কর্মফলদাতা শনি। তিনি হলেন আমাদের প্রকৃত শিক্ষক। টিচার্স ডেতে আমরা যদি টিচার্স ডে পালন না করে যদি আমরা অনেকেই শনিদেবকে টিচার্স হিসেবে মেনে আমাদের জীবনের কর্মফল এবং আমাদের জীবনের ভুল ত্রুটি এবং আমাদের জীবনের প্রতিনিয়ত করে যাওয়া কর্মগুলিকে যদি তার চরণে সমর্পণ করে দিই অ্যাজ আ মাস্টার বা অ্যাজ আ লিডার, তাহলে দেখবেন বেস্ট টিচার্স ডে হয়তো সেটাই হবে আপনার জন্য। একদম। শনি হলেন কর্মফলদাতা এবং শনি হলেন আমাদের জীবনের প্রকৃত শিক্ষক। এই জীবনকে বা এই জীবজগৎকে যিনি শিক্ষা দেন, যিনি কর্মের ফল ভোগ করান। এই জন্মেই বেঁচে থাকা অবস্থায় সবাইকে কর্মফল ভোগ করতে হয়। পরজন্ম আমি নিজেও বিশ্বাস করি না, পরজন্ম হয় বলে আমি জানিও না, দেখিও নি। কেন? কারণ আমি দেখছি এই জন্মটাকে এবং আমি কর্ম করছি এই জন্মে। তো ডিফারেন্স হচ্ছে সেটাই। আমি কর্ম করছি এই জন্মে, আমি বেঁচে আছি এই জন্মে, আমার প্রাণ আছে, আমার অস্তিত্ব আছে, আমার কর্ম হচ্ছে এই জন্মে। তাহলে আমি এই জন্মে যদি কর্মটা ভালো করি, তাহলে স্যাটার্ন আমাকে কর্মফল দেবেন। কখন? সেই শনির সাড়ে সাথী চলাকালীন। খুব ভয়ঙ্কর একটা জিনিস বলবো, ভয়ঙ্কর বলবো না হালকা বলবো। কেন? তার কারণ অনেকে কিন্তু শনির সাড়ে সাথীতে অবস্থা খারাপ করে ফেলেছেন, আবার অনেকে শনির সাড়ে সাথীতে জীবন বদলে গেছে। তাহলে ভয়ঙ্কর বলবো না ভালো বলবো?
আপনি বলুন নিচে কমেন্টে। এই পয়েন্টের উত্তর আমি এটা ছোট্ট সংক্ষেপে দেবো যে শনি মহারাজ হলেন প্রকৃত গ্রহরাজ এবং প্রকৃত কর্মফলদাতা, এবং তার জন্যই হয়তো এই পৃথিবীতে সবাই কর্মফল পান, এবং তিনি হচ্ছেন এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনের, আমাদের সমস্ত জীবনের যিনি মাস্টার, তিনি হচ্ছেন ভগবান শনিদেব। তাহলে শনিদেব হচ্ছেন, শনি শাস্তি নয়, শনি হলেন প্রকৃত শিক্ষক। সুতরাং শনি সাড়ে সাথী চলাকালীন একজন প্রকৃত শিক্ষক আপনাকে যেমন শিক্ষা দেবে, একজন প্রকৃত শিক্ষক যেমন আপনার পেট, মানে আপনি ভুল করলে পিঠে বেত দিয়ে মারে, ঠিক তেমনি আপনি ভুলটাকে শুধরাতে পারেন। ইয়েস, দিস ইজ দ্য সাড়ে সাথী। সেই উপযুক্ত শিক্ষক হিসেবে শনি কিন্তু আপনাকে তখন শাস্তি দেবে এবং শাস্তি দিয়ে আপনাকে গড়ে তুলবে। 7.5টা বছর কিন্তু আপনাকে গড়ে তোলার বছর। এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ বা সেকেন্ড পয়েন্ট হলো ভুল পথ থেকে সঠিক পথে ফেরার সুযোগ। একদম বন্ধুরা, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ, 3টে স্টেজের মধ্য দিয়ে শনির সাড়ে সাথী আমরা অতিক্রম করে থাকি। প্রথম স্টেজ 2.5 বছর করে হয়, ঠিক আছে। দ্বিতীয় স্টেজ হচ্ছে সব থেকে, মানে বলতে পারেন শনির সাড়ে সাথীর মধ্যে দ্বিতীয় যে দশাটা, মানে দ্বিতীয় যে এটা পড়ে সেটা হচ্ছে সব থেকে টাফ, এবং সেটাকে ক্রস করাই কিন্তু অনেকের কাছে খুব কঠিন হয়ে পড়ে। তার কারণ কি? তার কারণ হচ্ছে শনির সাড়ে সাথীর এই যে দ্বিতীয় স্টেজ, প্রথম স্টেজ থেকে আপনাকে মুখ থোবড়াবে, ধাক্কা দেবে, আপনার অনেক কিছু হারিয়ে যেতে পারে। শনি কিন্তু নিয়েও নেয়, আবার দুহাত ভরে কিন্তু দিয়েও দেয় সাড়ে সাথী শেষ হওয়ার আগেই, হ্যাঁ, বা সাড়ে সাথী শেষ হওয়ার সাথে সাথে যদি আপনার কর্মফল ঠিক থাকে। অনেকে শনিকে ভয় পায়, কেন ভয় পায় জানেন? তার কারণ তাদের কর্ম খারাপ আছে, তাই জন্যই তারা শনিদেবকে ভয় পান। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভুল পথ থেকে সঠিক পথে ফেরার সুযোগ দেয় আমাদেরকে গ্রহরাজ। এই শনির সাড়ে সাথী চলার সময় আমরা বিভিন্ন রকম মানে যে সমস্ত ভুল কাজ করেছি বা শনির সাড়ে সাথী চলাকালীন আমরা ভুল করছি, সেটাকে আমরা বুঝতে পারি, সেটাকে আমরা ফিল করতে পারি যে না, এটা আমার দ্বারা ভুল হচ্ছে। তাই জন্যই হয়তো আমি বারবার মুখ থুবড়ে পড়ছি বা আমি কারোর ক্ষতি করার চেষ্টা করছি, তাই জন্যই সেখান থেকে বারবার রিটার্নে আমার ক্ষতি হচ্ছে। তো সেই জায়গা থেকে গ্রহরাজ কিন্তু আপনাকে বুঝিয়ে দেয়, আপনার ব্রেনকে কন্ট্রোল করে এবং আপনাকে পারফেক্ট শিক্ষা দেয়, সেখান থেকে আপনার শিক্ষা দেয় আপনাকে। এই হলো আমাদের দ্বিতীয় পয়েন্ট। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি রইলো? যে ভুল পথ থেকে সঠিক পথে ফেরার সুযোগ করে দেন গ্রহরাজ যখন আমাদের শনির সাড়ে সাথী চলে। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট বা 3 নম্বর পয়েন্ট হলো কর্মফল দ্রুত সম্ভব। একদম যেটা আমি সেকেন্ড পয়েন্টে বলেছিলাম তারই কিছু ছোট্ট প্রতিফলন আমি আজকে 3 নম্বর পয়েন্টে বলছি। কর্মফল দ্রুত সম্ভব কিরকম? যখন আপনি শনি সাড়ে সাথী চলছে, দেখবেন আপনি যদি কারোর সাথে কারোর ক্ষতি করেন, কারোর যদি টাকা মারেন বা কাউকে যদি ল্যাং মেরে খান, তাহলে কিন্তু আপনাকেও আপনাকেও মারবে, আপনারও টাকা পিছনে যাবে এবং আপনারও কিন্তু ক্ষতি হবে, সমস্ত কিছু আপনার ক্ষতি হবে। একদম 100% চ্যালেঞ্জ, যেটা হচ্ছে শনির সাড়ে সাথী। মানে যে ফলটা আপনি আপনি মারা যাওয়ার আগে ভোগ করতেন, সেটা আপনি তুরন্ত ওই 7 বছরের মধ্যে ভোগ করে নেবেন। একদম 100% সত্যি কথা। শনির সাড়ে সাথী কিন্তু এই আপনাকে কিন্তু ফলটা দেয়। তাহলে শনির সাড়ে সাথী চলাকালীন আপনাকে কিন্তু আপনার কর্ম বুঝে শুনে করতে হবে, এবং এটা যখনই একটা হ্যাবিট হয়ে যাবে, তখন কিন্তু শনির সাড়ে সাথী যখন শেষ হবে, তখন আপনার বারবার মস্তিষ্কে ইন্ডিকেশনে যাবে যে না, আমি কিন্তু এইভাবে নিজেকে গড়েছিলাম এবং আমি যখন অন্যের ক্ষতি করেছিলাম তখন কিন্তু আমারও ক্ষতি হয়েছিল। তখন আপনি অটোমেটিক অভ্যন্তরীণ দিক থেকে কিন্তু একটা আপনার মধ্যে চেঞ্জেস দেখতে পাবেন। এটাই হলো শনির সাড়ে সাথীর তৃতীয় নিয়ম। চতুর্থ নিয়ম কি আছে বা চতুর্থ পয়েন্ট আমাদের ভিডিওতে কি আছে? চতুর্থ পয়েন্টটি হলো মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি। একদম চতুর্থ পয়েন্টে আমরা রেখেছি মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি। শনির সাড়ে সাথী চলাকালীন যখনই আপনার লাইফে আপলিফটমেন্ট আসতে থাকবে, মানে পাহাড় সমান চড়াও এবং উতরাও এবং চড়াও এভাবে যখন আসতে থাকবে, তত কিন্তু আপনি শিখবেন গড়বেন, পড়বেন, শিখবেন, গড়বেন, এইভাবে একটা সাইকেল কিন্তু চলতে থাকে শনির সাড়ে সাথী চলার সময়। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মানসিক স্থিরতা বা মানসিক দৃঢ়তা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। দেখবেন অনেক মানুষ হয় কি যে পিতামাতার উপর ভরসা করে বসে থাকে এবং মানে শেষ পর্যন্ত কি হয়, পিতামাতার উপর ভরসা করে বসে থাকে বা কারোর উপর ভরসা করে বসে থাকে, সে কিন্তু সেখান থেকে কিছু প্রাপ্ত করছে, খাটবো না, ভালো লাগছে না, অলসতা। স্যাটার্ন যখন আসবে আপনার লাইফে শনির সাড়ে সাথী, সেটা বিভিন্ন রকমের ছক আছে, সে বিভিন্ন রকম মানুষের ছকে স্যাটার্নের পজিশন বিভিন্ন রকম হয়, নেগেটিভ এবং পজিটিভ এবং মিডিয়াম। সেইভাবে সে কিন্তু সাড়ে সাথীতে বিভিন্ন রকমভাবে ফল প্রাপ্ত করে। এবার আপনি বলবেন আমার সাথে তো প্রচুর খারাপ হয়েছে, তার মানে আপনার কর্মফল খারাপ আছে।
হ্যাঁ, আবার কেউ বলবেন যে আমায় তো কারোর ক্ষতি করিনি, কিন্তু তারপরেও মহারাজ আমাকে এত কষ্ট কেন দিচ্ছে, বারবার পায়ে চোট লাগা ইত্যাদি ইত্যাদি। দেখুন, কষ্ট ভোগ করুন, কষ্ট ভোগ করলে আপনার ভগবান আপনাকে শেষের দিকে অনেক অনেক ভালো ফল আপনাকে দিয়ে যাবে। এটা আমাদের 100% চ্যালেঞ্জ। কেননা শনির সাড়ে সাথী চলাকালীন আমাদের বহু ক্লায়েন্টদের অনেক কষ্ট ফেস করতে হয়েছে, তারপরেও কিছু রেমিডিসের মধ্য দিয়ে তারা কিন্তু অনেকটা নিজেদেরকে উতরাতে পেরেছেন। পার্সোনালি যদি আমার কথা জিজ্ঞেস করেন, আমি এখন মীন রাশির সাড়ে সাথী চলছে না, আমি কিন্তু একজন মীন রাশির ব্যক্তি, এবং আপলিফটমেন্ট কিন্তু আমার জীবনেও অনেক হচ্ছে, অনেক রয়েছে, কিন্তু কারোর ক্ষতি করি না। তারামা এবং শ্রীগুরু বামদেবের আশীর্বাদে আপনাদের দিব্যি সেবা করে চলেছি একদম স্বল্প মূল্যে। তো সেই ক্ষেত্রে মা কিন্তু আমার কোনো দুঃখ রাখেনি, মা কিন্তু আমার কোনো কষ্ট রাখেনি। এটাই হলো আমার গুরুদেবের আশীর্বাদ, এটাই হলো আমার বামদেবের আশীর্বাদ, এটাই হলো তারা মায়ের কৃপা। তাই সেই সময় আপনাকে ভগবানের শরণাপন্ন হতেই হবে। যারা ভগবানে বিশ্বাস করে না, বিজ্ঞান মনস্ক, শনির সাড়ে সাথে চললে না এরকম চুলের মুঠিটাকে ধরে মুখটাকে এরকম জাস্ট ঘষে দেবে মাটিতে। শনির সাড়ে সাথে খুব ক্রিটিক্যাল ডেঞ্জারাস জিনিস আছে, কিন্তু তাদের জন্যই যারা অতিরিক্ত বেড়ে ওঠে, যারা ভালো, যারা মানুষকে সেবা করে, যারা দরদি মনোভাবাপন্ন, যারা কোনোদিনও কারোর ক্ষতি করে না, যাদের ভেতর থেকে অভ্যন্তরীণ যে সোল আমাদের রয়েছে, আমাকে যেটা দেখতে পাচ্ছেন বাইরের অবয়ব, আমাদের ভেতরেও কিন্তু একটা সেম টু সেম মানুষ আছে, অর্থাৎ অ্যাস্ট্রোলজার অনুপম কাঞ্জি আছে। সে যদি আপনার ক্ষতি চায় তাহলে কিন্তু বাইরের মানুষটা কাঁদবে, আর সে যদি আপনার ভালো চায় তাহলে বাইরের মানুষটা কাঁদবে না। তো এটা কিন্তু আপনাদের প্রতিফলন। কুম্ভ রাশির মানুষ ভয়ঙ্কর লেভেলের কষ্ট পেয়েছে শনির সাড়ে সাথে চলাকালীন। মীন রাশির কিছু কিছু মানুষ মানে বারবার মুখ থোবড়াচ্ছে আমার কাছে আসছে, দাদা কি করবো বলুন আপনি। রেমিডিস দিয়ে দিয়েছি তাকে, রুদ্রাক্ষ দিয়ে দেওয়া হয়েছে, স্টোন দিয়ে দেওয়া হয়েছে, মন্ত্র দিয়ে দেওয়া হয়েছে, নিয়ম দিয়ে দেওয়া হয়েছে, তারপরেই তার জীবনে ঘটে গেছে মিরাকেল। সেটা গুরু বামদেবের আশীর্বাদ এবং তারা মায়ের আশীর্বাদ, আমি সাধারণ নিমিত্ত মাত্র। তো আমাদের 4 পয়েন্ট ছিল কি, মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে এই শনির সাড়ে সাথী। চলুন 5th পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই। 5ম পয়েন্ট হলো সাড়ে সাতির শেষে ভাগ্য বদলের সূচনা। একদম সাড়ে সাতির শেষে কিন্তু ভাগ্য বদলের সূচনা আপনারা পরিলক্ষিত করতে পারবেন। কি বলেছিলাম, ওই যে প্রথম থেকে পয়েন্ট বলেছিলাম, শেষ পয়েন্টে কিন্তু এসে হাজির হয়েছি। শেষ পয়েন্টে আপনাদেরকে বলবো, যখন আমরা শুরুয়াতে থাকি, মানে ফার্স্ট স্টেজ, তারপরে সেকেন্ড স্টেজ, তারপরে থার্ড স্টেজ আসার সাথে সাথে মানে শেষের দিকে যত যাবে তত কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যদি সোল মানে আত্মা যদি ঠিক থাকে, কর্ম যদি ঠিক থাকে, সমস্ত কিছু যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সেই গ্রহরাজ না আপনাকে পুরো গড়ে দিয়ে যাবে। আমাদের জীবনের প্রকৃত শিক্ষক কিন্তু শনি মহারাজ, একদম আমাদের জীবনের প্রকৃত শিক্ষক শনি মহারাজ। তিনি আমাদেরকে গড়ে দেন, তিনি বুঝিয়ে দেন। এই মুখোশ আপনার সামনে যে কথা বলছে না, সেই কথা বলছে যে সেই মানে ধরুন আপনার আত্মীয় পরিজন আছে, কথা বলছে আপনার সাথে, মুখোশ পড়ে আছে নাকি সত্যি আপনাকে ভালোবাসে না, শনির সাড়ে সাথে কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে। আপনি তখন জাস্ট তার কথা শুনে হাসবেন, আরে বেটা তুই কি বলছিস সেটা তো আমি বুঝতে পারছি রে, হ্যাঁ তুই আমাকে মিথ্যা কথা বলছিস, বল 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 বল, কিন্তু আমি তো জানি তুই কি বলতে চাইছিস। ইয়েস, দিস ইজ দ্য সাড়ে সাথী। তখন আপনি একদম শেষের দিকে গিয়ে না একদম পুরো এই ভিতর থেকে আপনি পুরো একদম চেঞ্জেস, একদম হিউজ চেঞ্জেস আপনি নিজেকে দেখতে পাবেন। শনির সাড়ে সাথী আপনাকে পুরোপুরি একটা নতুন জীবন দিয়ে যায়, এবং শেষের দিকে যত যায় তত আপনি ঠকতে থাকেন, তত আপনি শিখতে থাকেন, পড়তে থাকেন, গড়তে থাকেন। এইভাবেই কিন্তু শনির সাড়ে সাথী কাজ করে। সাড়ে সাথী কিন্তু কোনো ভয়ঙ্কর জিনিস নয় বন্ধুরা। যে সমস্ত জ্যোতিষ বা তান্ত্রিক আপনাদেরকে ভয় দেখাচ্ছে তাদের থেকে কিন্তু একটু, বরং তারা শনির সাড়ে সাথীর থেকেও ডেঞ্জারাস, তাদের থেকে একটু সাবধানে থাকবেন। সোজা কথা। মাঙ্গলিক নিয়েও আমি ভিডিও, তো নেক্সট এপিসোড আমি মাঙ্গলিক নিয়ে ভিডিও তৈরি করব। অনেকে মাঙ্গলিক নিয়ে ভাই প্রচুর চিন্তায় পড়ে আছে, ভয়ে বিয়ে পর্যন্ত করতে আছে, না দাদা আমি মাঙ্গলিক আছে, বিয়ে করবো না, আমার যদি আবার প্রবলেম হয়। আরে ভাই তাদেরকে কি বলবো, মাঙ্গলিকটা কোনো প্রবলেম নয়, মাঙ্গলিক একটা বিশাল বড় একটা পজিটিভ জিনিস আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, কিন্তু মানুষকে ভয় দেখানো হয়েছে, মানুষকে মানে ভয় দেখিয়ে রাখা হয়েছে। জ্যোতিষশাস্ত্রে কিছু কিছু জ্যোতিষী আছে না যাদেরকে একটু মোটা টাকা ইনকাম করতে হয়, ভয় দেখেই তো ইনকাম করতে হবে, নাহলে কোথা দিয়ে পাবে। প্রকৃত অ্যাস্ট্রোলজাররা আপনাকে কোনোদিনও ভয় দেখাবে না, আপনাকে কোনোদিনও জোর জবরদস্তি করবে না। ন্যাচুরাল প্রসেস কিন্তু এটাই। তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদে যদি আপনারই নিজের না চললো, আপনি কি করে তা একটা মানুষকে মেরে আপনি তার জ্যোতিষীগিরি করতে যাচ্ছেন, এটা ঠিক নয়। শনির সাড়ে সাতির ফল কিন্তু তখন আপনাকেও ভোগ করতে হবে, সে আপনি যত বড়ই জ্যোতিষী হয়ে যান না কেন। কেন এই সময় শনি সাড়ে সাতি চলার সময় যদি আপনি ভুল কাজ করে থাকেন, তাহলে আপনি যতই দশরথ গাছ পড়ে নেন, যতই আপনি শনি মন্দিরে গিয়ে তেল দেন, যতই আপনি হনুমান চল্লিশা পাঠ করে নিন না কেন, ভগবান শনি মহারাজের কর্মফল আপনাকে ভোগ করতে হবে, করতে হবে, করতে হবে। এটাই অ্যাস্ট্রোনিমোলজার অনুপম কাঞ্জির চ্যালেঞ্জ রইল। হ্যাঁ, আর যদি আপনার কর্ম ঠিক থাকে কিচ্ছু করার দরকার নেই, অটোমেটিক ধীরে 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 শনাই শনাই উন্নতি হবে আপনার। ধীরম চলতি চলতি শনীশ্বরায়
ঠিক আছে, এটা শনি মহারাজের ক্ষেত্রে প্রচলিত। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এগুলা ফলো, মানে এটা কিন্তু মনে রাখতে হবে, এটা ফলো রাখতে হবে যে আমাদের শেষ পয়েন্ট ছিল এটাই যে শনি 7.5 শেষে ভাগ্য বদলের সূচনা হয়ে যায়। তারপর থেকে আপনি মানুষ চিনতে শুরু করেন, তারপর থেকে আপনি মানুষ চিনতে জেনে যান, তারপর থেকে আপনি অলসতা ত্যাগ করে কর্মের লাইফে আসেন, আপনার লাইফে একটা হিউজ পরিবর্তন আসে। গরিবি থেকে আপনি বড়লোক হতে শুরু করেন, কিন্তু কর্ম যদি ভুল থাকে তাহলে বড়লোক থেকেও কিন্তু ভিখারি করে দেবে 100%, কথা দিলাম। তাই জন্য কর্মফল ঠিক রাখতে হবে, মানুষের সেবা মনোভাব নিয়ে আপনাকে থাকতে হবে, এবং তারামা এবং শ্রী গুরু বামদেবের লীলা কথা প্রচার এবং তার নাম যত পারে করুন, আপনার ইষ্টদেবের নাম আপনি করতে থাকুন, দেখবেন কোনো রকমের কোনো সমস্যা আপনার লাইফে আসতেই পারেনি। কারণ ভগবানের সামনে কে আছে ভাই? ভগবানের সামনে কেউ নেই। ভগবানের সামনে আমাকে সবাইকে মাথা নত করতে হয়েছে, যত বড়ই অ্যাস্ট্রোলজার, যত বড়ই তান্ত্রিক হয়ে যাক না কেন, তারা মায়ের কাছে তাকে যেতেই হবে, গুরু বামদেবের কৃপা তাকে নিতেই হবে, না হলে কি করে হবে? সম্ভব না, অসম্ভব, অসম্ভব। তো সেই ক্ষেত্রে আজকের এপিসোডে শেষে এসে আমি কিন্তু একটা কথাই বলবো যে যিনি মানে একটা কথাই বলবো, শনি ভয় দেখান না, শনি মানুষ গড়ে তোলেন। কি বললাম? শনি ভয় দেখায় না, শনি মানুষ গড়ে তোলেন। তাই যিনি শনিকে বুঝেছেন, শনি মহারাজের 7.5, তার কাছে আশীর্বাদ। একদম। এই অ্যাস্ট্রোনিউমেরোলজার অনুপম কাঞ্জি আজকে এপিসোডের মধ্যে দিয়ে আপনাদেরকে এই বক্তব্যই দিতে চাইলো, বা এটাই বোঝাতে চাইলো শেষের এই 4টে লাইন বলে, যে শনির 7.5-কে ভয় পাবেন না, কর্মফলটা ঠিক রাখুন। বাকি সমস্ত কিছু গ্রহরাজের কৃপায়, তারামা গুরু বামদেবের আশীর্বাদে আপনাদের সব ভালো হবে। আর যারা বুকিং করাতে চাইছেন তারা নিচে দেওয়া নাম্বারে বুকিং করিয়ে নিন, আমাদের ঠিকানাও নিচে দেওয়া রয়েছে। সমস্ত কিছু আমাদের অনলাইন অপশন অ্যাভেলেবেল, অফলাইন অ্যাভেলেবেল। যারা আসতে চাইছেন, মায়ের কৃপা না হলে আপনারা এই স্থানে আসতে পারবেন না, এটা প্রমাণিত। কলে কথা বলেও আসতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, মায়ের আশীর্বাদ আপনাদের সবার উপর থাকুক, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। নেক্সট এপিসোড মাঙ্গলিক নিয়ে আসতে চলেছে, জেমস্টোনের উপর আসতে চলেছে। যারা আমাদের পেজটি ফলো করেননি, ফেসবুক থেকে দেখছেন, এখনই ফলো করে রাখুন ভাই, এখনই ফলো করে রাখুন। অনেকে অনেক ভিডিও দেখেন, ফলো করে রাখেন। ভামাতারা জেমস ফলো করে রাখুন, কখনই তারামা আর গুরু বামদেবকে আপনার দরকার পড়বে আপনি নিজেও জানেন না। তাই জন্য যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট ছেড়ে দিয়ে যান, আমার ভালো লাগবে। কিছু যদি নাও লেখেন, জয় গুরু বামদেব, জয় মা তারা, এই অন্তত লিখে দিয়ে যান। মায়ের জন্য একটা জবা ফুল, কুমার গুরু বামদেবের জন্য একটা জবা ফুল অবশ্যই দিয়ে যান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো তাও কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, আপনার পরিবারেও যদি কারো শনির 7.5 চলে, সেও যদি 7.5 নিয়ে ভয় পায়, তাহলে তাকেও এই ভিডিওটি শেয়ার করে দিন, অবশ্যই আপনার মঙ্গল হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় জয় গুরু বামদেব, জয় জয় মা তারা।